আষাঢ় মাস, চারদিকে মেঘের ঘন ঘটা। গ্রাম বাংলার প্রতিটি প্রান্তর যেন সবুজের চাদরে মোড়া। নদীর কুল কুল শব্দ আর কাদা মাটির সোদা গন্ধে ভরে আছে বাতাস। এই রূপকথার গ্রামের নাম ধানশিরা। ধানশিরা গ্রামের এক প্রান্তে ছিল বিশাল এক বটগাছ। এই বটগাছের নিচে বসে রোজ গল্প বলতো গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ কানাই ঠাকুর। তার গল্পে আসতো জিনপরি, রাক্ষস খোক্ষস আর জলপরি, কিন্তু সবচেয়ে বেশি আসতো সোনারপুরের রাজকুমার, যে মায়াবী বেনুবন থেকে গান শিখেছিল। ধানশিরা গ্রামের সবাই খুব সহজ সরল। তারা সারাদিন কাজ করত, আর সন্ধ্যা হলেই কানাই ঠাকুরের গল্প শুনতে বটগাছের নিচে জড়ো হতো। তাদের জীবন ছিল গল্পের মতোই, যেখানে দুঃখ কষ্ট থাকলেও তা ভালোবাসার পরশ দিয়ে ঢেকে থাকত। একদিন গ্রামে এল এক অচেনা মানুষ। সে ছিল এক জাদুকর। সে গ্রামবাসীকে লোভ দেখালো, তাদের মাটি থেকে সোনা বের করে দেবে। গ্রামবাসীরা তার কথায় বিশ্বাস করে তাদের মাঠের সব ধানশস্য নষ্ট করে দিল। কিন্তু জাদুকর তাদের ঠকিয়ে সোনা না দিয়ে পালিয়ে গেল। তখন গ্রামবাসীরা বুঝতে পারল, তাদের আসল সম্পদ সোনা নয়, তাদের মাটি। তারা কানাই ঠাকুরের কাছে গিয়ে বলল, আমরা আবার নতুন করে সব শুরু করতে চাই। কানাই ঠাকুর তাদের দিকে তাকিয়ে হাসলেন। তিনি বললেন, আমাদের গল্প শেষ হয়নি। আমাদের গল্পে সোনারপুরের রাজকুমার এখনো ফিরে আসেনি। সে আসবে, আমাদের নতুন গল্প শোনাবে। গ্রামবাসীরা আবার নতুন করে ধান বুনতে শুরু করল। তাদের চোখের জল আর ভালোবাসার পরশে মাটি আবার সোনা হয়ে উঠল। আবার নদীর কুল কুল শব্দ, কাদা মাটির সোদা গন্ধ, আর কানাই ঠাকুরের গল্পের সুর ফিরে এল। ধানশিরা গ্রাম আবার রূপকথার গল্প হয়ে উঠল। এই গল্প আমাদের শেখায়, জীবনের সবচেয়ে বড় সম্পদ ভালোবাসা আর শ্রম। আর গ্রামবাংলার এই রূপকথা কখনো শেষ হয় না।